কে যতটা ভালোবাসতে পারে আমি ততটাই তাকে ভালোবাসতাম। আমি তার সাথে গুনাহের জন্য অনেক ইচ্ছা পোষণ করতাম। আমি কয়েকবার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে সম্মত হয়নি গুনাহের জন্য। কিন্তু একটিবার তার এতটাই দারিদ্রতা আসলো তার ফ্যামিলিতে, ওই চাচাতো বোন আমার কাছে কিছু টাকার ঋণ করার জন্য আসলো। আমার কাছে যখন আসলো আমি ওই দুর্বল সুযোগটাকে কাজে লাগালাম। আমি বললাম, তোমাকে আমি অর্থ দিতে পারি যদি তুমি আমার মনের বাসনাটাকে পূর্ণ করো। মহিলা তখন বলল ঠিক আছে, সে রাজি হয়ে গেল। আমি তাকে 120 দিনার দিলাম। এরপরে যখন আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাব, আমি আমার পোশাকগুলো খুলে ফেলেছি, এমনকি ব্যভিচারের একেবারে কাছাকাছি চলে গিয়েছি। এমন সময় আমার চাচাতো বোন ডাক দিল, বলল, ও ভাই, আল্লাহকে ভয় করো, আমাকে বিবাহ বহির্ভূত আমাকে স্পর্শ করো না, কারণ আমি একজন সতী মহিলা, আমার সতীত্বকে নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, তুমি তো জানো আমি ওই অবস্থায় সরে গিয়েছিলাম, টাকাগুলোও তাকে দিয়ে দিয়েছিলাম। সেদিন যখন জাহান্নামের পাশে তার দুশমনদেরকে উপস্থিত করা হবে, হাজির করা হবে, حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। সেদিন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলার কাছে সাক্ষী প্রদান করবে, সাক্ষ্য দিবে। সেদিন তার কান আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ, আমি কান দিয়া সে ওয়াজ মাহফিল শুনে নাই, বরঞ্চ সে গান বাজনা শুনেছে। এমন পরিবেশে সে ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনেছে। আমি আল্লাহ তাআলা, আমি কান দিয়া সে কোরআনের তেলাওয়াত শুনে নাই, মাহফিলের ওয়াজ নসিহাত শুনে নাই, সে গান বাজনা শুনেছে, খারাপ কথাগুলি শুনেছে, নোংরা কথা শুনেছে। সেদিন কান আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সকলে বলি নাউযুবিল্লাহ। ওয়া আবসারুহুম, সেদিন আমাদের এই চোখগুলি আল্লাহর সাথে কথা বলবে, আমার বিরুদ্ধে সেদিন মালিকের দরবারে সাক্ষী দিবে। আল্লাহ, লোকটি ভালো দেখলে কি হবে, কিন্তু সে বিভিন্ন খারাপ দৃশ্যগুলো দেখেছে, পরনারীর দিকে সে কুদৃষ্টিতে তাকিয়েছে, সে রাত জেগে গান শুনেছে, খারাপ কিছু দেখেছে, নাটক সিনেমা দেখেছে, টিভি সিডি দেখেছে। এইভাবে করে চোখ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, সেদিন আমার এই ত্বক, আমার এই চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিবে আমার ব্যাপারে। আমার এই চামড়াগুলি আল্লাহর কাছে সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যত কর্ম করেছি, যা কিছু করেছি, আল্লাহ তাআলা বলেন, বিমা কানু ইয়ামালুন। সেদিন আমার কর্ম সম্পর্কে সাক্ষী দেওয়া হবে। বলুন তো, যেদিন নিজের কান সাক্ষী দিবে, যেদিন নিজের চোখগুলি সাক্ষী দিবে, নিজের চামড়াগুলি সাক্ষী দিবে, এই বিষয় অঙ্গ প্রত্যঙ্গগুলো যেদিন সাক্ষী দিবে, সেদিন কি কাউকে ফাঁকি দেওয়া সম্ভব? দুনিয়ার আদালতে আমরা দেখেছি কত নাটক করে মামলা করা হয়, কত মানুষকে সাক্ষী বানানো হয়, টাকা দিয়ে সাক্ষী বানানো হয়, টাকা দিয়ে সাক্ষী কেনা হয়। এমন দৃষ্টান্ত আছে না নাই? টাকা দিয়ে সাক্ষী কেনা হয়, টাকা দিয়ে সাক্ষী বানানো হয়। ওই সাক্ষীর কথা জজ গ্রহণ করতেও পারে, নাও পারে, কিন্তু যেদিন আমার চোখ, আমার কান, আমার চামড়াগুলি আল্লাহর কাছে সাক্ষী দিবে,
অবশ্যই সাক্ষীগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। وقالوا لجلودهم لما شهدتم علينا, সেদিন এই ত্বক এই চামড়া আমাকে বলবে, সেদিন আমি এই চামড়াকে বলবো, লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে কেন আল্লাহর কাছে সাক্ষী দিলে। আমি সেদিন এই চামড়াকে বলবো, তুমি কেন সেদিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিলে। সেদিন আমি আমার এই চোখকে বলবো, চোখ তুই কেন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিলি। কানকে বলবো, কান তুই কেন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিলি। কিভাবে সাক্ষী দিলি? তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমরা সাক্ষী দিয়েছি যেমন ভাবে আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে কথা বলার শক্তি দান করেন, তেমনি ভাবে আমাদের কেউ কথা বলার শক্তি দান করেছে। এই জন্য আমরা কথা বলার কারণে আমরা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। আল্লাহু আকবার। বলুন তো অবস্থাটা কি ভালো হবে না খুব ভয়াবহ হবে? ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, সেদিন, কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। আমার হাত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ, আমি হাত দিয়ে সে তাসবিহ টিপেছে, আমি হাত দিয়ে সে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টিয়েছে, আমি হাত দ্বারা সে সাদকা করেছে, ভালো কাজ করেছে। প্রক্ষান্তরে এই হাত বলবে, আল্লাহ আমি হাত দ্বারা সে ঘুষের টাকা নিয়েছে, সুদের টাকা নিয়েছে, আমি হাত দ্বারা সে অন্যের গায়ে আঘাত করেছে, আমি হাত দ্বারা সে বিভিন্ন রকম খারাপ কাজ করেছে। এই হাত সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, হাত সেদিন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেদিন পা আল্লাহর কাছে সাক্ষী দিবে, পা আল্লাহর সাথে কথা বলবে। আমি পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য গিয়েছেন, আমি পা দিয়ে হেঁটে হেঁটে যে অন্যের ঘরে কুপিয়েছে, অন্যের ঘর ভেঙেছে, এই পাগুলি সেদিন সাক্ষী দিবে, আল্লাহ আমি পা দিয়ে হেঁটে হেঁটে সে মসজিদে এসেছে, মাদ্রাসায় গিয়েছে, মাহফিলে এসেছে, এই পাগুলি সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলুন তো এই পা দিয়ে হেঁটে হেঁটে ভালো জায়গা যাওয়া লাগবে নাকি খারাপ জায়গা? যেহেতু পা আল্লাহর কাছে সাক্ষী দিবে, অতএব পা দিয়ে খারাপ জায়গা যাওয়া যাবে না। মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কোন সম্পদ কারুর কাজে আসবে না, কোন সম্পদ সেদিন কারুর কাজে আসবে না। আজকে দুর্নীতি করে মানুষকে ঠকিয়ে যেই সম্পদ আমি অর্জন করছি, মানুষকে ফাঁকি দিয়ে, কাউকে ওজনে কম দিয়ে, বোনকে ফাঁকি দিয়ে, মানুষকে ঠকিয়ে যেই সম্পদগুলি আমি আজ অর্জন করছি, আমি সম্পদকে কুক্ষিগত করছি। আল্লাহ বলেন, বান্দারে শোনো, কিয়ামতের মাঠে এই সম্পদ তোমার বিন্দু পরিমাণের কোনো কাজে আসবে।
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, সম্পদ তো কোনো কাজে আসবে না, তোমার সন্তানও সেদিন কোনো কাজে তোমার আসবে না। তোমার সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য তুমি কত হারাম কাজ করতেছ, অবৈধ পন্থায় তুমি সম্পদ উপার্জন করতেছ। কেন? সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে। সন্তানের লেখাপড়া শিখাইতে গেলে অনেক টাকার প্রয়োজন, এই জন্য তুমি অন্যায়ভাবে অসৎ উপায়ে তুমি অর্থ উপার্জন করছো, অথচ এই সন্তান কিন্তু কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে না। তাহলে সেই দিনটা এমন দিন যেদিন সন্তান কাজে আসবে না, যেদিন সম্পদ কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। তবে বান্দা, তুমি যদি তোমার অন্তরটা, অন্য জায়গা বলেছেন সূরা আবাসার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন এমন ভয়াবহ দিন হবে, সেদিন এমন ভয়াবহ দিন হবে যে একে অন্যকে দেখে পালাবে। স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, বাবা সন্তানকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে, একে অন্যকে দেখে শুধু পলায়ন করবে। এই ভয়াবহ দিন, এই মুসিবতের দিন, এই কঠিন দিন নবী বলেন, শোনো, ওয়াজিআ বিজাহান্নাম, যেদিন জাহান্নামটাকে কিয়ামতের পাশে দাঁড় করানো হবে, জাহান্নামটাকে যেদিন কিয়ামতের পাশে দাঁড় করানো হবে, এই জাহান্নামগুলি বেনামাজিকে দেখে, এই জাহান্নামগুলি সুদখোরকে দেখে, এই জাহান্নাম বেনামাজি সুদখোর ঘুষখোরকে যখন দেখবে, সেই খাওয়ার জন্য তেড়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা হবে। বিশ্বনবী সেদিন বলে, শোনো, এমন ভয়াবহ অবস্থা হবে, সূর্যটা মাটি, সূর্যটা সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাটি পুড়ে যেদিন তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি ফেটে যাবে, মাথার মগজগুলি বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমন মুসিবতের দিন, যেই দিন পানির পিপাসায় মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, এমন কঠিন দিন, এমন মুসিবতের দিন। বিশ্বনবী বলেন, শোনো, এই ভয়াবহ সময়, এই ভয়াবহ মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এই ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া আমরা পেতে চাই কি চাই না? যদি আমরা আরশের নিচে ছায়া পেতে চাই, এই 7 কোয়ালিটির মধ্যে আমাদেরকে আসতে হবে। এই 7টার যে কোনো একটার মধ্যে যদি আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। আর আরশের নিচে যাদেরকে ছায়া দেওয়া হবে, সকালবেলা তাদেরকে ব্রেকফাস্ট, হালকা নাস্তা করানো হবে। একদিকে মানুষ সূর্যের তাপে মাটি পুড়ে তামা, তার উপরে দাঁড়িয়ে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে, মাথার থেকে মগজগুলি বেয়ে পড়ছে, ঘাম বেয়ে কারোর হাঁটু পর্যন্ত, কারো নাভি, কারোর বুক, কারোর গলা, কারোর মাথা পর্যন্ত ঘাম। আবার ভিন্ন সাইডে আরশের নিচে কিছু মানুষ তারা বসে থাকবে, 7 শ্রেণীর মানুষ তারা বসে থাকবে। এই ব্যক্তিদেরকে সকালবেলা নাস্তা দেওয়া হবে। দুপুর যখন হবে, দুপুর হলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আমি আর কষ্ট দিতে চাই না। সকালের নাস্তা এখানে করেছো, দুপুরের খাবার তোমরা জান্নাতে খাবে। দুপুরের খাবারটা তোমরা আমি আল্লাহর জান্নাতে যে খাবে।
অতএব এই ব্যক্তিদেরকে দুপুরের খাবারটা জান্নাতে দেওয়া হবে। আর যেই মানুষগুলি এইখানে আছে তাদেরকে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, ওই ব্যক্তিদেরকে 50,000 বছর এই গরমের মধ্যে, এই সূর্যের তাপের মধ্যে, এই রক্ত পূজার ঘামের মধ্যে, এই তামার মধ্যে 50,000 বছর থাকতে হবে। তাহলে এই কষ্ট কি আমরা কেউ ভোগ করতে চাই? আমরা কি আরশের নিচে আশ্রয় চাই? যদি চাই 7টি আমল করতে হবে, 7টি কোয়ালিটির মধ্যে আসতে হবে। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিশ্বনবী বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, নেককার শাসক, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক যেই ব্যক্তি হবে। দুনিয়াতে বিচার করার সময় যেই ব্যক্তি ন্যায়ের সাথে বিচার করেছে, ইনসাফের মানদণ্ডে বিচার করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবে। তাহলে যারা মাতুব্বর মানুষ আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, বিচার যখন আসবে 500 টাকার বান্ডিল দেখে যেন বিচারটা ঘুরে না যায়। 500 টাকা বান্ডিল দেখে যদি বিচারটা ঘুরে যায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ও মাতুব্বর, ও মেম্বার, ও চেয়ারম্যান, একটু বিচার করার সময় আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে। তোমার বিচারের কারণে অসহায় মানুষ যেন ফেসে না যায়, গরিব মানুষটা যেন ফেসে না যায়। তোমার বিচারের কারণে, টাকার বান্ডিলের কারণে নিরপরাধ যেন অপরাধী হয়ে না যায়, এই দিকে তুমি খেয়াল রাখবে। না হয় আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, যিনি ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে সমাসীন, সর্বোচ্চ ক্ষমতার যিনি আসনে বসে আছেন, হযরতে ওমর, তার ছেলের নাম হলো আবু শাহমা। আবু শাহমা খেজুরটা দীর্ঘদিন ভিজিয়ে রাখার কারণে ওই খেজুরটা মদে রূপান্তরিত হয়ে গিয়েছে। ওইটা আবু শাহমা চেক করার জন্য, ট্রাই করার জন্য, স্বাদ নেওয়ার জন্য পান করেছে, দেখি কেমন হয়। পান করে সে বাড়ির দিকে আসতেছে, আর খলিফাতুল মুসলিমিন বাড়ির থেকে যাচ্ছেন, মুখোমুখি দেখা হয়েছে। আবু শাহমা তিনি দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই বলছে কাকে? বাপরে ভাই বলছে। হযরত ওমর সালামের উত্তর দিয়ে চলে যেতে লাগলেন। সামনে কিছু দূর যাওয়ার পরে তার মনে হলো, আরে দেখতে তো আমার ছেলের মতো, কিন্তু ভাই বলল কেন, বিষয়টা কি? পিছনে ফিরে আসছেন, দেখে হ্যাঁ সে আমারই ছেলে, তাহলে ভাই বলল কেন? হযরত ওমর কলারটা চেপে ধরে মুখটাকে নিজের নাকের কাছে নিয়ে যেয়ে দেখে সন্তানটা আসলে মদ পান করেছে, মদের দুর্গন্ধ তার মুখ থেকে আসতেছে। আমরা যদি হতাম, আমাদের মতন বাপ যদি সেখানে হযরত ওমর হতো, তাহলে সন্তানকে নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর আটকাইতাম, কারণ জনগণ দেখে ফেললে সন্তানের বিচার করা লাগবে, 80টা বেত্রাঘাত দেওয়া লাগবে। কথা বলেন না? হ্যাঁ, আমরা কি করতাম? তাড়াতাড়ি ঘরের রক্ষা, তাড়াতাড়ি মানুষ দেখে ফেললে সমস্যা আছে। কিন্তু হযরত ওমর আল্লাহকে ভয় করে তিনি সন্তানটাকে নিজের পাগড়ি খুলে পিছনে হাত নিয়ে বেঁধে ফেললেন। বেঁধে এবার মসজিদে নববীর গেটের দরজা খুঁটিতে বেঁধে ফেললেন। বেঁধে তিনি সকলকে ডাক দিলেন, এই যে আসামি পাওয়া গিয়েছে, যেই ব্যক্তি মদ পান করেছে। সকলে যখন ঘিরে ধরল, এ তো আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিনের সন্তান, এ তো আবু শাহমা। এবার তার বিচার হলো 80টা বেত্রাঘাত দেওয়া হবে।
হযরত ওমর নিজের হাতে বেত্রাঘাত করলেন। কেন? কারণ যেই ব্যক্তি হাকিম বিচারক, সে যদি বেত্রাঘাত করে, সে মনে করতে পারে খলিফার ছেলে, তো তাকে একটু আস্তে মারি। এই জন্য হযরত ওমর নিজেই বিচার করলেন। তার চাবুকটা হাতে নিয়ে সন্তানকে যখন আঘাত শুরু করলেন, সন্তান মা 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 বলে চিৎকার যখন শুরু করলো, মা পর্দার সহ এসে আমিরুল মুমিনিনের দুইটা পা জড়িয়ে ধরছে। হাজার হলেও মা তো, মার দরদটা অনেক বেশি। আমিরুল মুমিনিনের পা জড়িয়ে ধরে আমিরুল মুমিনিন, ওগো ওমর ইবনুল খাত্তাব, এত আমাদের সন্তান, তাকে একটু আস্তে আঘাত করেন। হযরত ওমর বললেন, শোনো বিবি, আমি যদি আমার সন্তানের সাথে যদি ইনসাফ করতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা আমি রাজি নই। হযরত ওমর গায়ের শক্তি দিয়ে আঘাত করলেন, 40টা আঘাত দিল। আঘাত দিলে সন্তানটা মারা গেল। হযরত ওমর নিজের সন্তানকে নিজে গোসল দিলেন, নিজে কাফন পরালেন, নিজে জানাজার ইমামতি করে সন্তানটাকে কবরস্থ করলেন, কবরের মধ্যে রাখলেন, দাফন করলেন। দাফন করে এবার বললেন, আমার চাবুকটা একটু নিয়ে আসো। চাবুকটা এনে হযরত ওমর পাকি 40টা আঘাত কবরের মাটির উপরে করতে লাগলো, আর চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, ওগো মালিক, আমার সন্তান, তাকে আমি 40টা আঘাত করেছি, মারা গিয়েছে, বাকি 40টা আঘাত তার কবরের উপরে করছি। তুমি আমাকে কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হলো ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? এরকম ন্যায় বিচার হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে ন্যায় বিচারের বড় অভাব। যখন শুনে সে আমার দলের লোক, বিচার ওখানেই শেষ। তা বলেন ঠিক কি? যদি শোনে যে সে আমার গোষ্ঠীর লোক, তো বিচার ওখানে শেষ। যখন সে শোনে সে আমার এলাকার লোক, বিচার ওখানে শেষ। তাহলে এই যে স্বজন প্রীতির কথা, স্বজন প্রীতি করে একজন অপরাধীকে তুমি মাফ করে দিলে, অপরাধীর যথাযোগ্য বিচার হলো না। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হলো ন্যায় বিচারক। ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নাম্বার হলো ওই যুবক যার যৌবন বয়সে আল্লাহর ইবাদত করছে। তাহলে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নাকি যৌবন বয়সে গান বাজনা ডিজে সহ যা কিছু আছে সব কিছু করব, এরপরে যখন বয়সটা হয়ে যাবে দাড়িটা রেখে দিয়ে মসজিদের কোনায় বসে পড়ব? এটা হবে না, এটা হবে না। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শোনো, বাঘও কিন্তু সে তার বৃদ্ধ বয়সে যখন শরীরে আর শক্তি থাকে না, সেও কিন্তু সাধু হয়ে যায়, গুহার মধ্যে বসে থাকে। সে কিন্তু কোনো প্রাণীকে হিংস্রভাবে আঘাত করতে পারে না, কারণ শক্তি নাই। এই জন্য সে ভালো হয়েছে। ওই ভালো হওয়ার কোনো মূল্য তার কাছে নাই। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো, একজন পতিতা মহিলা যে তার সৌন্দর্যকে বিক্রি করে, যে তার রূপ লাবণ্যকে বিক্রি করে, চামড়াকে বিক্রি করে, সে যখন বৃদ্ধা হয়ে যায়, বয়স যখন তার বেড়ে যায়, যখন তার কোনো খদ্দের থাকে না, সে এমনি ভালো হয়ে যায়, কারণ তার বয়স নাই, চাহিদা কম, এই জন্য ভালো হয়ে গিয়েছে। আর আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার যৌবনের আমলটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তুমি যৌবনে যেই ইবাদতটা করবে, ওইটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে যেই ব্যক্তি যৌবনে আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন কে? 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 আল্লাহ দান করবেন। আচ্ছা বলুন তো, সরকারি চাকরিতে যারা যায় তাদের একটা বয়সের লিমিট আছে না নাই? একজনের বয়স 50 বছর। এখন সে যদি কয় যে আমার সেনাবাহিনীতে নাও, নেবে না? তাকে নেওয়া হবে না।
কারণ সেখানে যাওয়ার একটা বয়স আছে। আপনি যখন আপনার ভরা যৌবনটা সরকারের কাজে আপনি ব্যয় করবেন, দেশের কাজে আপনি ব্যয় করবেন, দেশ এবং রাষ্ট্র আপনাকে একটা অ্যামাউন্ট দিবে, একটা টাকা দিবে এককালীন। এরপরে প্রত্যেক মাসে মাসে একটা অঙ্ক আপনাকে দিতে থাকবে। আপনি মারা গেলে আপনার স্ত্রী পেতে থাকবে, এভাবে চলতে থাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার যৌবনটা আমি রাষ্ট্রের কাজে সরকারের জন্য ব্যয় করলাম, সরকার আমাকে ভাতা দিল। আল্লাহ সরকার বলছেন, বান্দারে তুই তোর যৌবনটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে দে, আমি আল্লাহ তাআলা তোকে আরশের নিচে ছায়া দান করব, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিব। তাহলে যৌবন বয়সে ইবাদত করব তো, নাকি বুড়া হয়ে পড়ে মসজিদে ঢুকবো? অনেক মানুষ এমন আছেন নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, ভালো কাজের ভিতরে নাই। কেন? হুজুর বয়স হলে সব ঠিক হয়ে যাবে। তাহলে এই বয়সে যে ইবাদতটা করতে হবে, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। মসজিদের সাথে যার অন্তর ঝুলন্ত অবস্থায় থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবে। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদের ভালো মন্দ বিবেচনা করার দরকার আছে না নাই? কিছু মানুষ মসজিদের কল্যাণকামী হয়, মসজিদে একটু খারাপ ক্ষতি হয়ে গেলে সে আফসোস করে, মসজিদ জিনিসটা নষ্ট হয়ে গেল, মসজিদে একটু ময়লা আছে নিজে যে পরিষ্কার করে দিল। কারণ মসজিদের মধ্যে ময়লা থাকুক সে চায় না, তার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। কোনো ব্যক্তি এমন আছেন যে মসজিদের মঙ্গল চাই, মসজিদের কিভাবে একটু উপকার হয়, আর্থিক উপকার হয়, কল্যাণ হয়, এইগুলির দিকে বিবেচনা করে। সবসময় মসজিদের উন্নতির দিকে যাদের খেয়াল থাকে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবে। 4 নাম্বার, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তিদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তি একে অপরের সাথে মহব্বত রাখে আল্লাহর জন্য। কার জন্য? আমাদের সম্পর্কটা কি আল্লাহর জন্য হয়? আমাদের সম্পর্কগুলি হয় দুনিয়ার লাভের জন্য। কথা বলেন ঠিক কিনা? অমুকের সাথে ঘুরলে লাভ আছে, হয়তো খাওয়া যাবে অথবা বিপদে কাজে লাগবে, আছে না নাই? কিন্তু আমাদের সম্পর্ক হতে হবে কার জন্য? সবাই বলেন না, আল্লাহর জন্য হবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আমার বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আমার শত্রুতাও হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির সাথে তার মারামারি চলছে। হযরতে আলী তাকে ফেলে দিয়েছে, তাকে হত্যা করবে। এমন সময় ব্যক্তি মুখের থেকে থুতু মারছে হযরত আলীর মুখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করবে, এই মুহূর্তে তাকে ছেড়ে দিল, যা ভাই তুই চলে যা। ইহুদি লোকটি অবাক হয়ে গেল, সে আমাকে হত্যা করবে আর আমি ঘৃণা ভরে তার মুখের দিকে থুতু মারলাম, আর সে আমাকে হত্যা না করে ছেড়ে দিল, বিষয়টা কি? ইহুদি জিজ্ঞাসা করলো, আলী বিষয়টা কি, আমার একটু বুঝার আছে। হযরত আলী বললেন, শোনো, তোমাকে আমি হত্যা করতে যাচ্ছিলাম আল্লাহর জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মেরেছ, আমার ব্যক্তিত্বে আঘাত লেগেছে, আমার নিজের মধ্যে তোমার প্রতি গুসা এবং রাগ
ক্রোধ জন্মেছে, এই জন্য আমি যদি এই অবস্থায় তোমাকে হত্যা করতাম তাহলে আমি ব্যক্তির রাগ ক্রোধের কারণে হত্যাটা হতো, অথচ আমি ব্যক্তি ক্রোধের কারণে তোমার সাথে কোনো দুশ্মনী নাই, তোমার সাথে দুশ্মনী হলো আল্লাহর জন্য, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ইহুদি ব্যক্তির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে বলুন তো আমাদের সম্পর্ক হবে কার জন্য? আল্লাহর জন্য। দুশ্মনী হবেও কার জন্য? হবে তো ইনশাআল্লাহ। কয় নাম্বার হলো? 4। 5 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ওয়া রাজুলুন দাআতু ইমরাতু যাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবে যেই যুবককে কোন সুন্দরী রূপসী উচ্চ বংশীয় উচ্চ ফ্যামিলির কোন মহিলা যুবককে বলেছে আসো তোমার মনের বাসনা পূর্ণ করো, কিন্তু যুবকটি বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি এই গুনাহের মধ্যে জড়াতে রাজি নয়। আল্লাহু আকবার। এমন যুবক কি বর্তমান সমাজে পাওয়া যায়? কথা বলেন না। বরঞ্চ দেখা যায় যখন স্কুল ছুটি হয় তখন কিছু যুবক আছে এরা পড়ালেখার কোনো খবর নেই, ও গেটের কাছে যে দাঁড়াইছে, কারণ ও টুনটিন বেরোইলে ও যে সাক্ষাৎ করবে একটু। কথা বলেন ঠিক কিনা? চরিত্রটা এত অধপতনে চলে গিয়েছে, এখন কি ছেলে মেয়ের পিছনে করে। কথা বলেন ঠিক কিনা? এটা পুরুষ জাতির সম্মান না অপমান? কথা কয় না। এটা বুঝেন আপনারা যে অপমান হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে বিশ্বনবী 5 নম্বরে বলেন শোনো, ওই যুবকটাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যে যুবককে কোন সুন্দরী রূপসী ষোড়শী উচ্চ বংশীয় কোন মেয়ে তাকে নিজের দিকে প্রলোভন করেছে, নিজের দিকে ডেকেছে গুনাহের জন্য, কিন্তু যুবকটি আল্লাহকে ভয় করেছে, এই কাজটি করেনি, এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা উল্লেখ করে বলেন শোনো, বনি ইসরায়েলের 3 জন যুবক যারা 3 জনে পরস্পরে বন্ধু, তারা কোনো একটা ট্যুরে বের হয়েছে, একটা লং জার্নি সফরে তারা বের হয়েছে। একটা পর্যায়ে চলতে চলতে যখন রাত ঘনিয়ে আসলো, তারা থাকার আশ্রয় হিসাবে একটি পাহাড়ের গুহাকে বেছে নিল। পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করল। রাতের আধার ঘনিয়ে আসলো, অন্ধকার রাত নেমে আসলো। এবার তারা দেখে প্রচন্ড মেঘ, বৃষ্টি, বাতাস। একটি পর্যায়ে বড় একটি পাথর তাদের গুহার মুখটাকে বন্ধ করে দিল। বাহিরেও কোনো লোক নাই, বাহিরের লোকের সাথে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নাই। এবার এই লোক 3 জন তারা গুহার মধ্যে কূপের মধ্যে পড়ে গেল। 3 জনে বুদ্ধি করলো শোনো, আমরা এমন বড় বিপদে ফেসে গিয়েছি যেখান থেকে উদ্ধার করার মতন একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, এখান থেকে যিনি উদ্ধার করতে পারবেন তিনি কে? এবার এই 3 জনে পরামর্শ করলো, বলল শোনো, আমাদের যার যার যে নেক কাজ আছে ওই নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে নেক কাজের ওসিলাই হতে পারে আল্লাহ দোয়া কবুল করে আমাদের বের হওয়ার কোনো রাস্তা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এবার 3 জনের একজন ডাক দিয়া বলে, ইয়া রাব্বি, ওগো মালিক, তুমি তো জানো আমার মা বাবার আমি কেমন খেদমত করেছি। আমি একজন রাখাল ছিলাম পেশা হিসাবে। আমি আমার বকরিগুলোকে মাঠে নিয়ে যেতাম, আমি আমার বকরিদেরকে খাওয়াই যখন সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসতাম, বকরির থেকে দুধ দহন করে আমি আমার মাকে আর বাবাকে সর্বাগ্রে দিতাম।
মা বাবাকে দেওয়ার পূর্বে আমি নিজেও পান করতাম না, সন্তানদেরকেও দিতাম না, স্ত্রীদেরকেও দাসীদেরকেও দিতাম না। সর্বাগ্রে আমি আমার মা এবং বাবাকে পান করাতাম। আয় আল্লাহ, একদিন আমার যেতে দেরি হয়ে গেল। আমি বাড়িতে যে দুধ দহন করে আমি আমার মা বাবার জন্য নিয়ে গেলাম, যে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি আমার মা বাবাকে ডাকাটা সঙ্গত মনে করি নাই, উচিত মনে করি নাই। আমি আমার মা বাবাকে ডাকি নাই এবং আমি এই দুধ নিজেও পান করি নাই, সন্তানদেরকেও দিই নাই, দাসী স্ত্রীদেরকেও দিই নাই। আমার ছোট্ট সন্তানগুলি ক্ষুধার কষ্টে যন্ত্রণায় আমার পার কাছে এসে পড়ে ঘুমিয়ে পড়েছে কান্না করতে করতে। সকাল যখন হলো, আমি আমার মাকে বাবাকে দুধ পান করালাম। এরপরে আমি সহ আমার সকলে আমরা পান করলাম। আয় আল্লাহ, এই মায়ের বাবার খেদমতটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে নাও। বিশ্বনবী বলেন, শোনো, এই ব্যক্তি যখন দোয়া করলো, দোয়া করার সাথে সাথে ওই পাথরটা অনেকটা সরে গেল, কিন্তু অতটা সরে নাই যতটা সরলে তারা বের হতে পারবে। এবার দ্বিতীয় জন দোয়া করছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল যাকে আমি অত্যাধিক মহব্বত করতাম। একটা পুরুষ একটা নারীকে যতটা ভালোবাসতে পারে আমি ততটাই তাকে ভালোবাসতাম। আমি তার সাথে গুনাহের জন্য অনেক ইচ্ছা পোষণ করতাম। আমি কয়েকবার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে সম্মত হয়নি গুনাহের জন্য। কিন্তু একটিবার তার এতটাই দারিদ্রতা আসলো তার ফ্যামিলিতে, ওই চাচাতো বোন আমার কাছে কিছু টাকার ঋণ করার জন্য আসলো। আমার কাছে যখন আসলো, আমি ওই দুর্বল সুযোগটাকে কাজে লাগালাম। আমি বললাম, তোমাকে আমি অর্থ দিতে পারি যদি তুমি আমার মনের বাসনাটাকে পূর্ণ করো। মহিলা তখন বলল, ঠিক আছে। সে রাজি হয়ে গেল। আমি তাকে 120 দিনার দিলাম। এরপরে যখন আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাব, আমি আমার পোশাকগুলো খুলে ফেলেছি, এমনকি ব্যভিচারের একেবারে কাছাকাছি চলে গিয়েছি। এমন সময় আমার চাচাতো বোন ডাক দিল, বলল, ও ভাই, আল্লাহকে ভয় করো, আমাকে বিবাহ বহির্ভূত আমাকে স্পর্শ করো না, কারণ আমি একজন সতী মহিলা। আমার সতীত্বকে নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, তুমি তো জানো আমি ওই অবস্থায় সরে গিয়েছিলাম, টাকাগুলোও তাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই যে গেল আর ফিরে আসার কোনো খোঁজ নাই। বছরের পর বছর চলে যায়, আর তার ওই পারিশ্রমিকের অর্থ দিয়ে আমি যখন অনেক সম্পদ গুছিয়েছি, অনেক ছাগল, অনেক গরু, অনেক দুম্বা হয়েছে, এমন সময় যখন লোকটা ফেরত আসলো আমার কাছে, তখন আমার কাছে ফেরত এসে তার সেই অর্থটা আমার কাছে দাবি করলো। আমি তখন বললাম, এই যে ছাগল, এই যে গরু, এই যে দুম্বা, সবগুলি তোমার। লোকটি আমাকে বলেছিল, ভাই, আমার সাথে কি মস্কারা করেন? আমি তখন বলেছিলাম, না, মস্কারা নয়, এগুলি হলো তোমার সেই পারিশ্রমিক যেইটা আমি কাজে লাগিয়ে সম্পদটাকে বৃদ্ধি করেছি। আয় আল্লাহ তাআলা, আমি তাকে সমস্ত উট, ছাগল এবং গরুগুলো দিয়ে দিয়েছিলাম। আয় আল্লাহ, এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। বিশ্বনবী বলেন, এই দোয়া করার সাথে সাথে পুরা পাথরটা সরে যায় এবং বের হওয়ার জন্য প্রশস্ত রাস্তা হয়ে যায়। তাহলে এখানে আমরা পেলাম, ব্যভিচারের সুযোগ এসেছিল, কিন্তু কার ভয়ে করে নাই? এই ভয়টা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে তো? প্রত্যেকটা গুনাহের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আত-তারগীব ওয়াত তারহিব, হাদিসের কিতাবের নাম, হাদিসের সংখ্যা হলো 570। বিশ্বনবী বলেন, ওয়া ইয়া ওয়াল মাসিয়া, গুনাহের সময় ভয় করব কাকে? আমার এই গুনাহের পরিবেশটা কেউ দেখে নাই, ঘরের জানালা বন্ধ, দরজা বন্ধ, লাইট বন্ধ, সব
কিছু বন্ধ, অন্ধকার, আমি মোবাইলের মধ্যে খারাপ কোনো দৃশ্য দেখছি অথবা আমি কোনো গুনাহ করছি, কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? আর একটু জনে তিনি কে? আল্লাহ দেখছেন যে এই বিশ্বাসটা আছে, তাহলে গুনাহ করা যাবে? আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, তুমি এমন জায়গা যে গুনাহ করবা যেই জায়গা আল্লাহ তোমারে দেখতে পারে না। এমন কোনো জায়গা আসেনি যেখানে আমার আল্লাহ দেখতে পারে না? নাই। অতএব গুনাহ করার কোনো পরিবেশ নাই। এটা কত নম্বর হলো? 5 নম্বর নাকি? 5। 6 নম্বর বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। বিশ্বনবী বলেন, শোনো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে, ডান হাতে কি দান করেছে বাম হাতে জানে না। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে গোপনে সে দান করেছে, যেই গোপনে দান করার কারণে কোনো ব্যক্তি তো জানেই না, এমনকি তার বাম হাতও জানে না, এমনকি সে নিজেও জানে না। পকেটে যা ছিল বের করে দিয়ে দেছে, কত ছিল সে নিজেও জানে না, কত টাকা দান করলাম। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষদেরকে দিয়া জাহান্নামকে উদ্বোধন করবে। এর মধ্যে 1 নম্বর হলো আলেম। 1 নম্বর কি? সবাই বলেন। 1 নম্বর কি? আলেম। আলেমকে আল্লাহ ডাক দিয়া বলবেন, আসো আলেম আমার কাছে, আমি তোমাকে এলেম দিয়েছিলাম, তুমি কি করেছ? আলেম তখন ডাক দিয়া বলবে, আল্লাহ, গোটা বাংলাদেশ আমি তোমার দাওয়াতি কাজ করেছিলাম, গোটা মানব জাতির আমি খেদমত করেছিলাম, মাহফিলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া এমনকি নামাজও ঠিক মতন করতে পারি নাই, এইভাবে করে আমি দাওয়াত দিয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, বলো তো এই কাজটা যে তুমি করেছিলে, এই কাজটা কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে নাকি দুনিয়ার কোনো লোভ তোমার ছিল? সে বলবে, না 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 আল্লাহ, এই রকমের কোনো কথাই না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি কি করেন, এটা আমার এরকমের কোনো লোভই ছিল না। আল্লাহ তাআলা বলবেন, শোনো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? সবাই বলেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তারে ধরো, তারে লোহা দিয়ে, লোহার বেড়ি দিয়ে বাঁধো, এবার ধাক্কা মারে, লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। কারণ সে যা কিছু করেছে নিজের স্বার্থের জন্য করেছে, সে তার দুনিয়ার লোভের কারণে করেছে। অতএব এই ব্যক্তিকে দিয়ে আমি আল্লাহর জাহান্নামটাকে উদ্বোধন করো। নাউজুবিল্লাহ নাই। 2 নাম্বার ডাকা হবে এমন একজন দানবীর, যে দানবীর নামে মানুষের কাছে বিখ্যাত। কয় অমুক ব্যক্তি শুধু দান করে, দানবীর হাতেম তায়ের মতো দান করে, বাতাসের মতো দান করে। এমন একজন দানবীরকে আল্লাহ ডাক দিবেন, আসো আমার সামনে, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, কি করেছ? বলবে, আল্লাহ কোনটা কি? আপনি মসজিদে, মাদ্রাসা, এইখানে সেখানে, গোরস্থানে, রাস্তায়, সব জায়গায় আমি দান করছি। এটা কার জন্য করছো? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ বলবেন যে এটা কি আমার সন্তুষ্টির জন্য করেছ, না মানুষে তোমাকে বাহবা দিবে, মানুষে দানবীর বলবে এই জন্য করেছ? ব্যক্তি তখন বলবে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি কি করেন আল্লাহ, এটা আমি আমার জন্য করি না, সব আপনার জন্য করছি। আল্লাহ বলবেন, শোনো, অন্তরের খবর আমি জানি, তুমি মানুষের কাছে দান করেছ বাহবা পাওয়ার জন্য, অথবা নির্বাচন করবে, চেয়ারম্যান নীতি দাঁড়াবে, এই জন্য তুমি ওয়াদা করেছো, কিন্তু ঠিক মতন দেওয়াও নাই। আছে না নাই? সামনে ইলেকশন করতে হবে, এজন্য মাহফিলগুলোতে নাম ফুটায়, 10,000 টাকা দিব, কাজের বেলা 1 টাকাও দেয় না, এরকম লোকও আছে না নাই? কয় তুমি মানুষকে সন্তুষ্টির জন্য, বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের কারণে তুমি এইটা করেছ। অতএব ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এই দানবীরকে ধরো, লোহা দিয়ে বাঁধো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ।
তিন নাম্বার হলো ওই ব্যক্তিকে আনা হবে যেই ব্যক্তি যুদ্ধ করে শহীদ হয়েছে। আল্লাহ ওই শহীদকে ডাক দিবেন, বান্দারে আমি আল্লাহর জন্য তুমি কি করেছো বলো। বলো আল্লাহ কোনটাকে আপনি? আমি আপনার জন্য আমার নিজের জীবনটার আমি শহীদ করে দিছি। আল্লাহ বলবেন, বান্দা এই যে শহীদ যে হয়েছ এটা কি আমার জন্য হয়েছ নাকি দুনিয়ার তোমার ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য, অথবা দুনিয়ার কোনো সম্পদের লোভে, অথবা মানুষের বাহবা পাওয়ার জন্য? মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছো, শহীদ হয়েছো। বান্দা ভালো করে বলো, বলো আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন, না বান্দা তুমি যেটা করেছো সেটা হলো মানুষের বাহবা পাওয়ার জন্য, তোমার ক্ষমতা পাওয়ার জন্য, অথবা অন্য কোনো স্বার্থের কারণে তুমি যুদ্ধ করেছো, শহীদ হয়েছো। ব্যক্তিকে বলা হবে, ও ফেরেশতারা খুযুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লু, যে তাকে ধরো, তাকে পাকড়াও করো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তবে আমরা এর মধ্যে পেলাম যে প্রকাশ্যে দান করা এবং মানুষের বাহবা পাওয়ার জন্য দান করা এটা ভালো না খারাপ? তবে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি প্রকাশ্যে দান করো আর গোপনে দান করো, এটা দেখছেন কে? কথা বলেন না। আল্লাহ। এটা বিচার হবে নিয়তের উপরে নির্ভর করে। কিসের উপরে? কিসের উপরে? প্রকাশ্যে দান করলেও সওয়াব, গোপনে দান করলেও সওয়াব, কিন্তু কিসের উপর নির্ভর করবে? নিয়তের উপরে। আমি এই জন্য দান করতেছি, মানুষের সামনে এই জন্য দান করতেছি যাতে করে মানুষ একটু বাহবা পায়, যাতে করে আমাকে দেখে মানুষ একটু উৎসাহ পায়। এই উৎসাহর নিয়ত যদি থাকে, মানুষে আগ্রহী হবে, এই নিয়ত যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে ওই ব্যক্তি দান করে ডাবল সওয়াব পাবে। কেন? সে নিজে দান করে সওয়াব পেয়েছে, তার দানের কারণে অন্য একজন উৎসাহী হয়েছে, এই জন্য আল্লাহ তাকে ডাবল সওয়াব দান করবেন। তাহলে প্রকাশ্যে দান করা কি জায়েজ আছে? কথা বলেন না। আছে। কোন ক্ষেত্রে? নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর? আমরা কি বাহবা পাওয়ার জন্য দান করব? বাহবা পাওয়ার জন্য? নারায়ে তাকবীর পাবো একটা এই জন্য না, আমরা দান করব প্রকাশ্যে এই জন্য যে আমাকে দেখে আমার আরেকজন ভাই উৎসাহ পাবে, সে উদ্দীপনা পাবে, আগ্রহ বাড়বে, এই জন্য আমরা প্রকাশ্যে দান করব। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ 7 নাম্বার, আমার আলোচনাও শেষ, টাইমও আমার শেষের দিকে চলে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তি নির্জনে বসে বসে আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করবে, যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, যেই ব্যক্তি মুরাকাবায় বসবে, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করবে, কবর নিয়ে চিন্তা করবে। ব্যক্তি যখন চিন্তা করবে, আল্লাহ এখন রাতের আধার, রাত গহীন হয়ে গিয়েছে, এই রাতের বেলা যদি আমি মারা যাই, সকালবেলা ফজরের সময় আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ হবে সকাল 10:30 বাজে। আল্লাহ, আমি মারা গেলাম, আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল, সকালবেলা কেউ কাফন আনতে চলে যাবে, সকালবেলা কেউ কবরটা খনন করার জন্য চলে যাবে, সকালবেলা কোনো ব্যক্তি কাঁচা বাঁশ কেটে প্রস্তুত করবে, বড়র পাতা দিয়ে পানি গরম করবে শেষ গোসল দেওয়ার জন্য। আমার মেয়ে আসবে, আমার ছেলে আসবে, বাবা বাবা বলে চিৎকার করে কান্নাকাটি করবে। ছোট্ট মেয়েটা বারবার ডাক দিয়া বলবে, আব্বু উঠো, আব্বু উঠো, আব্বু উঠো। এইভাবে করে আমার মেয়েটা কান্নাকাটি করবে। এরপরে যখন পানিটা গরম হয়ে যাবে, মশারি পেঁচায়া খাটের উপর শুয়ায়া আমাকে জীবনের মতন শেষ গোসল করাবে, নতুন সাবান দিয়ে ডলে ডলে শেষ গোসলটা আমাকে করানো হবে।
গোসল শেষ হয়ে গেল। এবার ওই কাফনের কাপড়, যেই কাফনের কাপড়টা দেখলে আমার ভয় লাগে, ডর লাগে, এমন একটা কাফনের কাপড় দিয়ে আমাকে 3টা বাঁধন দিয়া পেঁচায়া ফেলবে। 3টা বাঁধন দিয়ে পেঁচায়া মসজিদের খাটলার মধ্যে শুয়ায়া একটা লোক চেয়ার নিয়ে পাশে বসে থাকবে, লোকজনে আসবে, আমার মুখটা খুলে দেখাবে। নির্দিষ্ট সময় যখন এসে যাবে, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা কাঁধে করে এই বাড়ি থেকে চিরদিনের জন্য আমাকে বের করে দিবে। মসজিদের ইমাম সাহেব 4 তাকবীর দিয়া জানাজার নামাজ শেষ করা আমার কলিজা টুকরা সন্তানেরা কাঁধে করে ওই ফাঁকা গোরস্থানের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ, কবরের মধ্যে নামায়া কাফনের গিরাগুলো খুলে দিয়া বাঁশ দিয়া যখন ঢেকে দেওয়া শুরু করবে, আয় আল্লাহ, ওই কবরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ, তুমি ছাড়া ওই কবরের মধ্যে আপনার কেউ নাই। এইভাবে করে বিশ্বনবী বলেন, শুনো, এইভাবে করে একা একা নির্জনে আল্লাহর কথা স্মরণ করবে, কবরের কথা স্মরণ করবে। ফাফাদাত আইনাহু, বিশ্বনবী বলেন একটা পর্যায়ে চোখ দিয়ে যখন পানি চলে আসবে, বিশ্বনবী বলেন, শুনো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে দিবে। আল্লাহু আকবার। আমরা এরকম চিন্তা করবো তো ইনশাল্লাহ, একটু মুরাকাবা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বলেছি, সমস্ত কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যেই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর কোনো একটার অন্তর্ভুক্ত আমাদের সকলকে করে নেন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে আরশের নিচে ছায়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।